আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, তো আগে স্টার্ট করিনি, তো এখনই স্টার্ট করলাম। সবাই দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল। তো যাচ্ছি এখন দাদার বাড়ি, অনেকদিন যাই না, আজকে চলো ঘুরে আসি দাদার বাড়ি থেকে। দাদার বাড়িতে অনেকদিন যাই না, তো চলুন আজকে দাদার বাড়ি থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। দাদা বৌদি সবার সাথে দেখা করে আসি, চলুন। আমার একটা নতুন দিনে আমরা এসে গেলাম। তো চলুন আজকে আমার স্কুলে স্পোর্টস আছে, ওখানে নিয়ে যাই, আপনাদেরও ভালো লাগবে আর দিনটাও আমার ভালো কাটবে। স্পোর্টস হলে একটু আমাদেরও মনে হয় একটু ফাঁকি মারি, একটু মানে ছুটি ছুটি খেলা আর কি। তো এই বাচ্চাকে নিয়ে অটো করে যাচ্ছি, পৌঁছতে হবে গন্তব্য আমার দেশবন্ধু পার্ক, আর ওখানে স্কুলে স্পোর্টস হবে, দেখতেও খুব ভাল লাগে। তো চলুন, এই যে রাস্তায় আমরা যাচ্ছি। তো আজকে সারাদিন ধরে স্পোর্টস, সকাল 9টা থেকে আরম্ভ, বিকেল 4টে-5টা হয়ে যাবে হয়তো। তো যাই হোক, কালচারাল প্রোগ্রাম দিয়ে প্রথমে আমাদের স্পোর্টসটা শুরু হয়েছে, তারপরে সারাদিন ধরেই স্পোর্টস। কিন্তু আজকে আমি স্পোর্টসের মাঠে বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এখান থেকে তাড়াতাড়ি ফিরেই আমাকে চলে যেতে হবে হাসপাতাল, আপনাদের দেখাবো। নার্সিংহোম আমার ওখানে সিট বুক হয়ে গেছে। আর এই দেখুন ছবি তোলার জন্য পুরো সবুজ মাঠ, কত সুন্দর লাগছে। এই একটা দিনে যেন আমরা শৈশবে ফিরে যাই, অর্থাৎ আমরা যে ছোট্টবেলায় ছাত্রাবস্থায় যেরকম ছিলাম ঠিক সেরকম। তো আমার অপারেশন, আপনারা প্রার্থনা করুন যেন ভালোভাবে অপারেশনটা হয়ে যায়। আর যাচ্ছি, এই যে সব কিছু করে নিয়েছি, কাগজপত্র সব যেগুলো এক্সট্রা হয়েছে সব ভরে নিয়েছি, আর যাচ্ছি গিয়ে অপারেশনটা করে আসছি। আপনারা ঠাকুরের কাছে প্রে করুন। তো যাচ্ছি অ্যাপোলোতে, সল্টলেকে, যেখানে আমি যাই ডাক্তার দেখাই সেখানে। এই রাস্তাটা দিয়ে গেলে না মায়ের কথা মনে পড়ে, কতবার এই রাস্তাটা দিয়ে গেছি মায়ের জন্য তার নেই ঠিক, কিন্তু মাই বা কোথায় আর আমিই বা কোথায়। তো চলুন, নার্সিংহোমে পৌঁছে গেছি, আমার টাইম হয়ে গেছে, বললো এখনই ডেকে নেবে। তো আজকে যে জন্য এসছি, আমার দাঁতে অপারেশন আছে, একটা ছোট্ট মাইক্রো অপারেশন হবে। তো সেটার জন্য অনেক দিন ধরেই দাঁত ব্যথা ছিল, তো দাঁতটা ভেতরে ঢুকে গেছে, ফলে অপারেট করে বার করতে হবে। তার এই যে বসে আছি, যে আমার এক্ষুনি অপারেশন স্টার্ট হয়ে যাবে। তো আপনাদের দেখালাম, ঠাকুরের ইচ্ছায় প্রার্থনা করি যেন আমার অপারেশনটা ভালোভাবে হয়ে যায়। অপারেশন করে চলে এসেছি পরের দিন সকালবেলা। তো আজকে একটা বিশেষ দিন, সেটা হলো শিবরাত্রি। এই ভিডিওটা আমি দিইনি, মাঝখানে ভিডিও দেওয়া হচ্ছে না শারীরিক অসুস্থতার জন্য। তো এই যে সকাল সকাল ভোরবেলা গঙ্গায় চলে এসেছি আমি আর আমার যা আর রানুর মা। এই যে এখানে সকালে চান করলাম গঙ্গায়, মনটা পবিত্র হয়ে গেল। তারপরে এখানে ঠাকুরকে একটু জল ঢালবো, ঢেলে তারপর বাড়িতে চলে যাব, আবার সন্ধ্যেবেলা ঢালবো। তো যাই হোক, ভালোই হয়েছে। পরদিন সকালবেলা দেখুন রানু দাঁড়িয়ে আছে, ঝগড়া লেগেছে পাশের বাড়িতে। রানু এখানে দাঁড়িয়ে আছে ওদের ঝগড়া থামাবার জন্য। ও আবার ঝগড়াঝাটি পছন্দ করে না, কেউ ঝগড়া করলে তাদের আবার থামিয়ে দেয়, আবার রেগেও যায়, মাঝে মাঝে উল্টোপাল্টা বলতে থাকে। তো রানু আছে রানুর মতোই, রানুর জন্য চিন্তা করতে হবে না, রানু ভালো আছে। রানুর ডাক্তার দেখানো হয়েছে, সব কিছু কমপ্লিট। ডাক্তার বলেছে এখন অপারেশন করার দরকার নেই। তো একটা বিশেষ কারণে ওর অপারেশন হয়নি, সেটা আমি রানুর দুনিয়ায় আপনাদের বলবো কি কি হয়েছে রানুর সাথে। তো যাই হোক, তো এখন এই যে ঝগড়া চলছে, রানু চেষ্টা করছে আপনার ঝগড়া থামাতে। তো চলুন এবার রান্নাঘরে যাই। সারা দিনে আমার তো এই কাজ, একবার বাইরে একবার ঘরে, ঘরে থাকলে ঘরের কাজ করতে হয়, করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতে পারি না। এখন মাও নেই, মেয়েরাও নেই, দুতরফাই আমার ছুটি দিয়ে গেছে। এখন আমার খুব একাকিত্ব, আর এই যে ইউটিউব করি, ফেসবুক করি, এটা ওটা করি, সময়টা আমার ভালোই কেটে যায়। আর ভালো কথা, ফেসবুকেও আমি এসেছি, ফেসবুকেও আমি ডেইলি ভিডিও দিচ্ছি। আপনারা একটু ফেসবুকটাও দেখবেন, আমার লাইক করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ফেসবুকেও আমাকে দেখতে পাবেন। তো চলুন, আজকে রান্না হচ্ছে মাংস। তো এই কদিন শিবরাত্রির জন্য আমরা তো একদমই ভেজ খেয়েছি, পরের দিন আগের দিন, তো আজকে সেই জন্য মাংস করব। তো এখন কড়াটা বসিয়ে দিই, পেঁয়াজ রসুনটা আদাটা কেটে নিই, ঝটপট ঝটপট সব করতে হবে। ঘর গোছানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ভাবছি একটার পর একটা কি রান্না করব। তো আজকের মেনু হচ্ছে মাংস আর ভাত। তো মাংস আর ভাত ঝটপট করে নিই। এই যে
এইদিকে দুটো কড়াইতে বসিয়ে দিই সবসময়। আমি আগে মাংসটা ভালো করে ভেজে নিই, তারপর মাংস রান্না করি। না না, আপনাদের মেনু দেখাবো না, আমার থেকে ঢের ভালো আপনারা রান্না করতে পারেন, তো আমি জানি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। অনেক কিছু বলার ছিল, অনেক কথা বাকি, সব বলবো আস্তে আস্তে। তো যাই হোক, পেঁয়াজ রসুন আদাটা ঘষা হয়ে গেছে, এবার আমি আলুটা চাপিয়ে দিলাম আর এবার রান্নাটাও বসিয়ে দেবো। আপনাদের সাথে কথা না বললে ভাল লাগে না। কিছুদিন, অনেক দিন আপনাদের সাথে দেখা হয়নি, তো আমি ভেবেছিলাম আর ব্লগ করব না, কিন্তু মেয়ে বলল না মা, ব্লগটা বাঁচিয়ে রাখো, কেন কি ওর মধ্যে দিদা বেঁচে আছে, অর্থাৎ দিদাকে দেখানো হয়েছে, মানে আমার মা ওটার মধ্যে ছিল। কত মাকে নিয়ে ভিডিও করেছি, আপনারা দেখেছেন, সেই জন্যই ব্লগটা আর বন্ধ করতে চাইলাম না। আচ্ছা, এখন এই পর্যন্তই, এবার যাই, আবার দেখা হবে আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। রানুর ভিডিও করব, মাঝে মাঝে রানুর দুনিয়া আসবে।